আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ভিডিওস অ্যান্ড কোজাগরি। সবাই কোজাগরির পাশেই থেকো আর আমাকে ফলো করো। ভিডিওর শুরুতে হয়তো তোমরা দেখে নিয়েছো আমি এখানে কি করছি আর কি কি রান্না করছি। প্রথমেই আমি তোমাদের মাছ দেখিয়েছিলাম আর মাংস। এই যে মাংসগুলো আমি ম্যারিনেট করে রাখছি। এখানে মুরগির মাংস আছে আর এখানে আমি দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর পেঁয়াজ কুচি। আরও দিয়েছিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এই যে দেখো আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি প্রেশার কুকারে করব। প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ। এরপর তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে ফোড়ন দিয়েছি। তারপর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি একদম লালচে করে ভাজবো। শুধু তাই নয়, এদিকে কিন্তু আমি মাছ রান্নার কাজও শুরু করে দিয়েছি। এক চুলায় আমি মাংস রান্না করছি আর আরেক চুলায় মাছের জন্য প্রিপারেশন নিচ্ছি। একসাথে দুই কাজ তাড়াতাড়ি হয়ে যাবে এর জন্য। হলুদ এবং লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। মাছ ভাজার আগে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। যে কোনো ধরনের ভাজা বলোক না কেন, সেটা আলু ভাজাই হোক, পটল ভাজাই হোক কিংবা যে কোনো ভাজা, ফ্রেশ তেলে যদি ভাজা না হয় তাহলে কিন্তু একদম ভালো লাগে না। যার কারণে মাছ ভাজার আগে আমি পটলটা ভেজে নিয়েছি। এরপর মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি আজকে সবগুলো পেটি মাছ নিয়েছি। আর এটা ভাজতে আমার এত বিরক্তিকর লাগছিল, কারণ পেটি মাছ তেলে দেওয়ার সাথে সাথে একটু বেঁকিয়ে যায়। তারপর উল্টাতে ভীষণ কষ্ট হয় আমার। যার কারণে আমার ভীষণ রাগ হচ্ছিল মাছটার উপর। ভালো মতো ওঠাতেই পারছিলাম না। মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু কষানোর পালা। এখন আমি মাংসটা একটু কষিয়ে নিচ্ছি। আর এই দিকে আমার কিন্তু মাছ ভাজাও হয়ে গেছে। এরপর আলুগুলো ভেজে নিচ্ছি। এই আলু দিয়ে আমি মাছটা রান্না করব, এর জন্য আগে থেকে আলুগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এই যে দেখো আমি কিন্তু অন্যদিকে মাংসগুলো রান্নাও করে ফেলেছি। মাছ ভাজার সাথে সাথে আমার মাংসটাও হয়ে গেছে। মাংসটা কিন্তু আমি একদম ঝোল রাখিনি, একদম কষানো মাংস যাকে বলে। আর মাংসটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ কিনা জানি না, দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এদিকে আমার মাছও কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কি কি মশলা দিয়েছি? মশলা দিয়েছিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা বাটা, স্বাদ মতো লবণ। তার আগে কিন্তু আমি তেলে তেজপাতা সম্বারও দিয়েছিলাম আর জিরা। এরপর মশলাগুলো কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। এরপর এগুলোর মধ্যে আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। মাছগুলো যেহেতু অনেকগুলোই ছিল তাই সে অনুযায়ী ঝোলটা দিয়েছি। এই যে দেখো মাছগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন কিছুক্ষণ জাল করার পর আর স্বাদ মতো লবণটা চেক করার পর কিন্তু আমি ঝোলটাও নামিয়ে নেব। গরম মশলার কথা কিন্তু ভুলে যেও না। মাছ রান্নার শেষে অবশ্যই গরম মশলা বাটা কিন্তু আমি দিয়েছিলাম। তারপর কিন্তু আমি ঝোলটা নামিয়েছি। পটল ভেজেছি, মাংস রান্না করেছি, এখন আমার মাছটাও হয়ে গেছে। এরপরে কিন্তু আমি ডালও রান্না করেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। এই যে দেখো আমি কিন্তু গরম মশলা দিচ্ছি। তারপর আমি ঝোলটা নামিয়ে নিয়েছিলাম। তো আমার রান্না তো শেষ। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আর পাশে থাকার জন্য।